হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কী করবো না করবো সেটাই থাকছে আমার ভিডিওতে। আর এত সুন্দর করে রেডি হয়েছি, কোথাও তো একটা যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। বাট কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, একটু পরে বলবো। ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আজকে আমি যে কোথায় যাচ্ছি সেটা আমি নিজেই জানতাম না। তো যেহেতু আমি নিজেই জানতাম না, তাই তোমাদের কি করে আমি কোনটা কিভাবে বোঝাবো সেটাই বুঝতে পারছিলাম না। চারিদিকে দেখছো তো, শীতকাল আসছে মানে প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে। তো এইটাই হচ্ছে শীতকালের প্রথম বর্ণনা। শীতকাল কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। বেসিক্যালি আমার কিন্তু শীতকালটা একদম পছন্দ হয় না। একদম অলস কাল হচ্ছে শীতকাল, যেখানে কুড়েরা শুয়ে ঘুমিয়ে বসে কাটাবে, তো সেটাকেই হচ্ছে শীতকাল বলে। বেসিক্যালি আমার একটুও পছন্দ হয় না, মানে এক ফোঁটাও পছন্দ হয় না শীতকালটা। শুধু হচ্ছে ঘুমিয়ে থাকতে হয়, কোথাও যেতে ইচ্ছা করে না। আর আমার মতন যারা ঘোরা প্রেমী, তাদের কাছে শীত, বর্ষা, হেমন্ত, বসন্ত কোনোটাই দিস ইজ নট ম্যাটার। তো সেই কারণে হচ্ছে ঘোরাপ্রেমী মানুষগুলো সব টাইমটা হচ্ছে ঘুরতে দিতেই হবে। তো আমি কিন্তু সেই কারণে আজকে একটু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো বড়ার গেটটা পার করে আমি চলে আসলাম জামদানি গেটের কাছে। তো জামদানি গেটটাও কিন্তু টপকে আমি যাচ্ছি সামনের দিকে। তো কোথায় যাচ্ছি সেটার একটুখানি ওয়েট করো। পুরো ভিডিওটা না দেখলে কি করে বলবো বলো দেখি আমি কোথায় আজকে চলে এসেছি। কখনো কোথাও গিয়ে আমি একটু শান্তিতে ভিডিও করতে পারি না। হয় আমার পাশে কোনো বক্স চলবে, অথবা কীর্তন হবে, অথবা সারেগামাপা হবে, মানে কি যে হয় ভগবানই জানে। তো যাই হোক না কেন, ম্যানেজ তো করে নিতেই হবে, তাই না? তো ম্যানেজ করতে করতেই আজকে আমি পুরো নিজেই ম্যানেজ হয়ে গেছি। জায়গাটা দেখে কি কেউ চিনতে পারছো লোকেশনটা কোথায়? আমি জানি হয়তো অনেকেই বুঝতে পারছো, বা অনেকেই বুঝতে পারছো না। যারা বুঝতে পারছো না তাদের বলে দিই, এটা কিন্তু গোবরডাঙ্গা যাওয়ার রোডের সাইডে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল এই কচুরিপানা ফুলগুলো আমি তুলবো। ফাইনালি আজকে সেই সৌভাগ্য আমার হয়ে গেল। বাট কচুরিপানা আমি তো পারবোই না কোনোভাবে ছিঁড়তে। তো সেই কারণে কিন্তু আমি একে পাঠিয়ে দিই অন্বেষাকে, যে তুই গিয়ে কিছু পাতা ছিঁড়ে নিয়ে আয়, মানে ফুল ছিঁড়ে নিয়ে আয় আমার জন্য। ফুলগুলো কিন্তু পার্পেল, হালকা পার্পেল কালার, এত কিউট লাগে ফুলগুলো কি বলবো। আমার তো খুবই পছন্দ। তো সেই কারণে কিন্তু আমি ওকেই ফার্স্ট দিয়ে দিলাম যে তুই গিয়ে পেরে নিয়ে আয়। তো ও কিন্তু সুন্দর করে, প্লেসটা কিন্তু জাস্ট সত্যি অসাধারণ। আমি নিজেও ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর ভিউজ আসবে আর এত যে সুন্দর লাগবে জায়গাটা, সত্যি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমি এই জায়গাটা বেছে নিলাম সুন্দর করে শ্যুট করার জন্য। আর দেখো পিছনে, মানে উপরে তো রৌদ্রের তাপ রয়েছে, সূর্যমামাকে আমি ফাইনালি খুঁজে পাচ্ছি না যে সূর্যমামা কোথায় রয়েছে, যে কারণে কিন্তু আমি সূর্যমামাকে দেখাতে পারছি না। বাট ফুলগুলো কিন্তু সত্যি দেখাতে পারছি, জাস্ট অসাধারণ লাগছে ফুলগুলো। আর আমার লুকটার সঙ্গে আশা করি ফুলগুলো যাবে। তো চলো বেশি লেট না করে সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিই আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরাও জানিও যে তোমাদের কার কার এই জায়গাটা পছন্দ, আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো চলো দেখো, ফুলগুলো তোলার সিস্টেম করতে হবে, কারণ ফুলগুলো না তুললে ভালোভাবে পিকচার তোলা যাবে না। তো সেই কারণে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা ফুলগুলো তোলা। মানে সব ফুল তো তোলা সম্ভব না, এখানে এত ফুল, অল্প কিছু তুলবো। দেখা যাক আমি তুলতে পারি কি পারি না। তোমাদের কোনটা মনে হয় যে আমি ফুল তুলতে পারবো কি পারবো না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। না পেরে আমি বসে পড়লাম ফুলগুলো ছিঁড়তে, কারণ ফুল তো আমার তুলতেই হবে, সেটা যে প্রসঙ্গেই হোক না কেন। শুধুমাত্র এই ফুলের জন্য আমি এখানে এসেছি। তো আমার ভাগ্নিকে দিয়েছিলাম, ও কিছু ফুল তোলার চেষ্টা করেছে, বাট সব ফুল ওর কাছে তোলা অসম্ভব। ও কিন্তু তুলতে পারেনি সব ফুল, যে কারণে আমারই কষ্ট করে তুলতে হলো। তো আমি ভাবছিলাম বাই এনি চান্স যদি আমি এটার মধ্যে পড়ে যাই তাহলে আমার অবস্থাটা কি হবে, মানে কি হতে পারে এটার মধ্যে পড়লে, সেই জিনিসটাই কিন্তু আমি ভাবছিলাম। তো ফাইনালি আমি কিন্তু আর পড়িনি এর ভিতরে। এবার একটা সাইড দিয়ে ফুল তুললে হবে না, আমার কিন্তু অনেক ফুল লাগবে। তো সেই কারণে দেখো আমি আরও বেশি বেশি ফুল তুলে নিচ্ছি। এই ফুলগুলো তুলে নিচ্ছি একটাই কারণে, কারণ ফুল আমার খুবই পছন্দের একটা জিনিস। আর এই ফুলগুলোর জন্য যদি আমি এত দূর থেকে এত কষ্ট করতে পারি, তাহলে ফুলগুলোকে বাড়ি তো টেনে নিতেই হবে। চুলগুলো না প্রচণ্ড পরিমাণ হেজি হয়ে গেছে, কি করব, চুলগুলো চাপে আমার হচ্ছে অবস্থা খুবই খারাপ। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ ছোট্ট একটা কমেন্টের মধ্যে জানিয়ে দিও। বেসিক্যালি শাড়িটা অনেক দিন ধরে ভাবছিলাম পরবো, বাট পরাই হচ্ছিল না। ফাইনালি আজকে পরে ফেলেছি। তো অবশ্যই কমেন্ট করো। আর বেসিক্যালি ফুলগুলো পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না, যে কতটা পরিমাণ ফুলগুলো পেয়ে খুশি হয়ে গেছি। অনেকটা বুকের মধ্যে খুশি, সে খুশি তোমাদের হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর ফুলগুলো জাস্ট অসাধারণ দেখতে, দেখো কাছ থেকে। আর এই যে হচ্ছে যে বেবি কালার, মানে বেবি কালার বলতে হচ্ছে তোমার এইটা হচ্ছে কি কালার বলে,
একটু আগেই আমি বললাম পার্পেল কালার। তো এই পার্পেল কালারের মধ্যে যে কচুরিপানার যে ছোট ছোট ছিদ্রগুলো না, সেটা আরও বেশি পরিমাণ সুন্দর লাগছিল ফুলটার জন্য, জানো তো। তো হাতে নিয়ে আমি কিন্তু ফুলগুলো দেখছিলাম, দেখতে দেখতে 2-3টে ট্রেন চলে গেল, মানে আপ ডাউন দিয়ে 2টো ট্রেন অলরেডি চলে গেছে। আর কটা ট্রেন যায় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। এত দূর থেকে ট্রেন দেখার মজাটাই জাস্ট আলাদা একটা, মানে বাবা রে বাবা, কতক্ষণ ধরে এখানে বসে রয়েছি। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এদিকে ফুলগুলো পুরো নেতিয়ে গেছে, দেখো। এই সাইড থেকে শুরু করে এই সাইড দিয়ে সব ফুলই কিন্তু নষ্ট হয়ে গেছে। কি জানি কি করে এই ফুলগুলো মনে হয় হাত লাগলে নষ্ট হয়ে যায়, সেরকমই কিছু একটা ব্যাপার রয়েছে। এই যে এই সাইডের এগুলো তো সব মানে নড়ে যাওয়ার না কি বলে, মানে ধরার জন্য পুরো নেতিয়ে পড়েছে। কিছু করার নেই, এইভাবেই ফুলগুলোকে বাড়ি অবধি আমি নিয়ে যাব। তো চলো আর বেশি বকর না করে এবার বাড়িতে যাই। গরমের মধ্যে আর সত্যিই ভালো লাগছে না, মানে ভালোই লাগছে না আর কি। তো এখন সেই কারণে বাড়ি যাব। চলো আমার সঙ্গে, আমি একা কেন বাড়িতে যাব, আমার সঙ্গে তোমরাও একটু বাড়িতে চলো, মানে বাড়িতে চলো বলতে আমার বাড়িতে চলো। আর এদিকে না মাছ ধরা হচ্ছিল, আমার তো বেশ দেখে জিনিসটা অনেকটা ভালো লাগলো, যে আর একটু আগে যদি আমি জানতাম এখানে কাকুটা মাছ ধরবে, আমি একটা সুন্দর করে ভিডিও শ্যুট করে নিতে পারতাম। বাট আমি তো আগের থেকে জানতাম না যে উনি মাছ ধরবে। যাই হোক, বসে বসে সুন্দর সুন্দর মাছ ধরুক, সেটাই বলতে চাই আর কি। আর ইনি কিন্তু খুব সুন্দরভাবে মাছ ধরছিল, অনেক মাছ পাচ্ছিল, জানো তো। বিল খালের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশি মাছ পাওয়া যায়। তো চলো আর বেশি দেশি মাছের বর্ণনা না দিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিয়ে ফেলে, যেহেতু ফুলগুলোকে আমি নিয়ে যাব বলেছি, তো বাড়িতে তো নিয়ে যেতেই হবে। আর এদিকে আবারও একটা ট্রেন যাচ্ছে, মানে এই নিয়ে আমার 4 নাম্বার ট্রেন দেখা হলো। দেখতে দেখতে ট্রেনগুলোও চলে যাচ্ছে, আর আমারও কিন্তু এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আর বেশিক্ষণ আমার এখানে থাকলে হবে না। গরমে আমার অবস্থা প্রচণ্ড কাহিল হয়ে গেছে, দেখো। আর এখান থেকে এত মানুষ আমাকে দেখছিল, কি বলবো, মনে হচ্ছিলো সবাই ভাবছে আমি শুটিং করতে এসেছি। বাট আমার কাছে তো কিছু নাই, আমি কি দিয়ে শুটিং করব ভাই। আর এদিকে মানে ভিডিওর মাঝখানে কাঁপাকাঁপি কী করে যে শুরু হয়ে যায় মাঝে মধ্যে ভগবানই জানে। আসলে ফোনটা আমার খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথাটার মতন, মাথাটা যেমন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তেমন ফোনটারও মনে হয় রোগ হয়েছে খারাপ হওয়ার। তো চলো আর বেশি ভাট না বকে বাড়ির দিকে রওনা দিই। আর অবশ্যই তোমরা আমাকে জানিও, কারণ ভিডিওটা তো আর বেশি বড় করব না, এখন গাড়ি চালালে কি করে আমি ভিডিও করব, তাই না। তাই অবশ্যই জানিও আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, টাটা।